এখন আগে পুজোটা সেরে নিই, কোনোদিন যদি চেষ্টাই না করি নিয়ে নাড়ু পাকায় একটু টেনশনে ছিলাম ইজিলি। হ্যালো এভরিওয়ান, আজকের নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। নিশ্চয়ই তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর গাছে যে কয়েকটা ফুল ফুটেছে তো সেখান থেকে কিছু ফুল তুলে নিয়ে এলাম পুজো করার জন্য। আসলে আজকে তো নীল পুজোর দিন আর সাথেও আবার আজকে রোববার। আর সকালবেলাতেই সমস্ত কাজ সারতে সারতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন আগে পুজোটা সেরে নিচ্ছি। পুজোটা আমার মোটামুটি হয়ে এসেছে, এখন শুধু বাবার মাথায় একটুখানি জল ঢালবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমি যখন জল ঢালছিলাম ঠাকুরের মাথায়, আমিও ঢেলেছি, সুকান্তও ঢেলেছে, তখন মিষ্টুরও খুব ইচ্ছে হলো যে আমিও একটু ঠাকুরের মাথায় জল ঢালবো। তাই আমি বললাম, আয় তুই আমার হাতের সাথে হাতটা দে, তারপরে ঢাল। আসলে ও যদি একা জল ঢালতে গিয়ে নিচে ফেলে দেয় তো সেই ভয়েই আমি ওকে বললাম আমার হাতে হাত রেখে তুইও দে। আমারও পুজো দেওয়াটা হয়ে গেছে, এখন ঠাকুরকে যে ভোগ নিবেদন করেছি ঠাকুর সেটা খেয়ে নিক, ঠাকুরের প্রসাদটা খেয়ে তারপরে উপোসটা ভাঙবো। মিষ্টুর জন্য দুপুরবেলায় ভাত বানিয়েছিলাম, তো কিছুতেই খাবে না, বলে আমিও এই সাবু কলা মাখা খাবো। তো ভাত বানিয়ে রেখেছি, কিছুটাও ও সাবু কলা মাখা খাক, খাওয়ার পরে ভাবছি তারপরে ওকে ভাতটা দেব। আর আজকে সাবু কলা মাখার মধ্যে চিনি দিচ্ছি না, চিনির বদলে এটার মধ্যে মেশাচ্ছি একটুখানি মধু। আমাদের এখন অনেক দিন যাবৎ চলবে হচ্ছে নিরামিষ। শনিবারে তো এমনি নিরামিষ খেয়েছি, রোববার দিন আজকে পুজো বলে নিরামিষ, কালকে চৈত্র সংক্রান্তি সেই জন্য নিরামিষ, আর এবার আবার নববর্ষটাও পড়েছে মঙ্গলবারে। আর মঙ্গলবারে তো এমনিই আমরা নিরামিষই খাই, আর তাছাড়া যেহেতু বৈশাখ মাসের এটা প্রথম মঙ্গলবার আর আমি মঙ্গলবারে পুজো করি, তো সেই পুজোর জন্য আমি সেদিন আর ভাতটা খাই না। দেখা যাক নববর্ষের দিন কি আয়োজন করা যায়। আমাদেরও দুপুরের খাওয়া দাওয়া করে একটু শোয়াও হয়ে গেছে, আর এখন এই বিকেলবেলাতে একটুখানি বাইরে এসে দাঁড়ালাম। এখন না ঠান্ডাটা যেহেতু কমে গেছে, বাইরে দাঁড়াতে না খুব ভালো লাগছে। আর আকাশটাও আজকে মেঘলা, আর সকালের দিকে বৃষ্টিও হয়েছে এখানে। আজকে তো সারাদিনে কোনো রান্নাবান্না করিনি, তো এখন এই জন্য ভাবলাম বিকেলবেলাতে কী করব। ভাবছি এখন একটুখানি বিস্কুট বানাবো, ওই কুকিজগুলো হয় না তো, ওটস দিয়ে ভাবছি কুকিজ বানাবো। এটাও আমার ফার্স্ট টাইমই ট্রাই করা। আজকে যে কুকিজটা বানাচ্ছি এটা না একদম হেলদি ওয়েতে বানাচ্ছি, কোনো চিনি ফিনি ইউজ করব না, শুধু এটার মধ্যে ইউজ করব কলাটা। আমি কিন্তু এটা প্রথমবারই বানাচ্ছি, আর এটা কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছি। এরা তো প্রচণ্ড পরিমাণে বেকিং জিনিস খায়, আর এই জন্য না আমিও ভাবছি একটু একটু করে বেকিং করাটা শিখি। কেক করাটা আগে থেকেই জানতাম, এছাড়াও যে বিভিন্ন ধরনের জিনিসগুলো বানাই এরা, দেখতে কিন্তু বেশ সুন্দরই হয়, তো একটু একটু করে আমিও বানানোর চেষ্টা করছি আর কি। কে জানে ঠিকঠাক করে বানাতে পারবো কি না, তবে চেষ্টা করতে ক্ষতি কি। যেমন ফার্স্ট টাইম যখন ক্র্যাকার্সগুলো বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এখন কিন্তু ক্র্যাকার্সগুলো আমি ভালোই বানাতে শিখে গেছি। কলাটাকে আমি ভালো করে ম্যাশড করে নিয়েছি, এবার এটার ভেতরে আমি ওটসটাকে মিশিয়ে নেব। তবে আজকে একটুখানি অল্প পরিমাণেই বানাবো, দেখি কেমন হচ্ছে, তারপরে নেক্সট টাইম একটু বেশি করে বানিয়ে রাখবো। প্রথমবার হয়তো কিছু না কিছু একটা ভুল করব, কিন্তু সেকেন্ডবার থেকে সেই ভুলটা কিন্তু সংশোধন করতে পারবো। যখন প্রথমবার কেক বানিয়েছিলাম আমার তো কেকই ফুলেছিল না, কেমন যেন রুটি চাপাটির যেমন হয় রুটি টাইপের, তার থেকে হয়তো একটু মোটা সাইজের কেক হয়েছিল। তারপরে যখন বানিয়েছিলাম তারপরে আরেকটু ভালো হয়েছিল, এখন বানাতে বানাতে এখন অনেকটাই ভালো হয়। তবে কোনো দিন যদি চেষ্টাই না করি তাহলে সেই জিনিসটা আর কোনো দিনই বানাতে পারবো না। আর এই জন্যই আজকে আমি বানাতে বসলাম। খারাপ হয় হবে, কোনো তো আর খারাপ জিনিস এটার মধ্যে দিচ্ছি না যে খেতে পারবো না, খারাপ হয় হবে দেখা যাবে, কিন্তু আগে বানিয়ে তো নিই। এটার মধ্যে এবার একটুখানি দুধ মিশিয়ে দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব। 30 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব, তাহলে কি এই ওটসটা একটু দুধটাকে অবজার্ভ করে নেবে, তো ওটা একটু নরম হবে আর কি। ওদিকে আমি ওভেনটাকেও 30 মিনিটের জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ওভেনের যে ট্রেটা আছে সেটাকে রেডি করে নিই। তো এটার মধ্যে একটা বাটার পেপার লাগিয়ে নিলাম, আর তার উপরে আমি একটুখানি বাটারও লাগিয়ে নেব। এটাও আমি রেস্টে রেখেছিলাম 30 মিনিটসের জন্য, তো 30 মিনিট অলরেডি হয়ে গেছে।
এবার এটাকে না ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে ওই ছোট ছোট করে কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম, তো সেগুলোই এবার এটার মধ্যে মিশিয়ে নেব। ওই ড্রাই ফ্রুটস বলতে ওটার মধ্যে মিশিয়েছিলাম, মানে কেটে রেখেছিলাম কিছুটা খেজুর আর ওয়ালনাটস, একটু বাদাম, এগুলোকেও এবার ভালো করে এটার সাথে মিক্স করে নিই। আমার এই সমস্ত জিনিস বানাতে দেখতে মিষ্টু কিন্তু আবার ভীষণ পছন্দ করে। মিষ্টু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো জিনিসটা কিন্তু প্রসেসটাকে দেখছে, আর ও ভীষণ এক্সাইটেড যে মামা এই কুকিজগুলো কেমন বানাবে। আর ওর এত এক্সাইটমেন্ট দেখে আমারই টেনশন হচ্ছে, ঠিকঠাক বানাতে পারবো তো। এইবার এগুলোকে চামচের সাহায্যে এই অল্প অল্প করে ঠিক বিস্কুটের কুকিজের যে আকারটা হয় সেটাই দেওয়ার চেষ্টা করছি। চাইলে এটা হাতেও করা যায়, হাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়ে এগুলো ছোট ছোট করে বল করে চ্যাপটা চ্যাপটা করে দিলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি বেশ কিছুটা চামচের সাহায্যে করেছি, অনেকগুলোই, ম্যাক্সিমামটা। তারপরে হঠাৎ করে আমার মাথায় এলো, আরে এগুলো তো আমরা সেই যেমন করে হাতে ঘি মাখিয়ে নিয়ে নাড়ু পাকাই, ঠিক ওইভাবে করে একটু চ্যাপটা করে নিলেই কিন্তু কুকিজের আকার হয়ে যাবে। আমার এই কুকিজগুলো একদম রেডি বেক করার জন্য, আর ওদিকে আমার ওভেনটাও পুরোপুরি প্রিহিট হয়ে গেছে। তবে একটা প্লেটের মধ্যে সব কুকিজগুলো আটেনি বলে আমি আর একটা সাইডে নিয়ে নিয়েছি, বড় প্লেটটার মধ্যে এটাকে বসিয়ে দেব। ওভেনটা না প্রচুর গরম, খুলতেই বুঝতে পারলাম যে এটাতে এমনি হাত ঢোকানোটা ঠিক না, তো হাতে আগে গ্লাভসটা পরে নিই। এইবার এটাকে ভালো করে ভেতরে দিয়ে দিই, এটা বেক হোক। আর সাইডের যে ছোটোটার মধ্যে যেটা রেখেছি না, যেটা বাটার পেপারের মধ্যে এমনি দিয়েছিলাম, ওটা আমি রাখতে পারছিলাম না, তো সুকান্ত এই জন্য এটাকে বললো দাঁড়াও আমি এটাকে ঢুকিয়ে দিচ্ছি। এটা এখন 25 থেকে 30 মিনিটের জন্য ভেতরে ঢোকানো থাক, আর এটাকে আমি এখন 180 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই 20 থেকে 25 মিনিটের জন্য দিয়ে দেব। আর আমাদের বাড়িতে এখন সিনেমা দেখতে দুজনেই মগ্ন। তো আমাদের বাড়িতে এখন কি সিনেমা চলছে জানো? সেই তারে জামিন পার। তো সিনেমাটা যতবারই দেখি ভালো তো লাগেই, তবে মিষ্টু এটা ফার্স্ট টাইম দেখছে। ঠিক 20 মিনিটস পর আমি একবার এসে দেখে গেলাম, যে তখন দেখলাম যে এগুলো হয়নি তখনও প্রপারলি, তো এই জন্য আরও 10 মিনিটের জন্য দিয়েছিলাম বেক করতে। আর 10 মিনিট দেওয়াতেই না এটা একটুখানি বেশিই বেক হয়ে গেছে। ওপরে যে ড্রাই ফ্রুটসগুলো ছিল, বিশেষ করে ওই খেজুরটা, ওটার উপরের অংশগুলো একটুখানি বেশি পুড়ে পুড়ে গেছে। এখন ওভেন থেকে এটাকে বের করে রাখি, এটা এখন ঠান্ডা হোক, তারপরে দেখা যাবে যে এটা খেতে কেমন হয়েছে। আজকে পরের দিন, তো এখন ওই বেলা 12টার মতো বাজে। তো সকাল থেকে না আমরা একটু টেনশানে ছিলাম, তো এই জন্য সকাল থেকে আর ব্লগটা করিনি, আর ব্লগটা তো কালকে রাত্রিবেলা শেষও করিনি। আসলে কি বলতো, আজকে সুকান্ত ড্রাইভিং লাইসেন্সের এক্সাম ছিল, তো সকাল থেকে এই জন্য একটু টেনশানে ছিলাম, কারণ এখানকার ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা না ভীষণ মুশকিল। এখানে ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা যে কতটা কঠিন সেটা তোমাদেরকে একদিনকে বলবো। তবে সুকান্ত আজকে লাইসেন্সটা পেয়ে গেছে, এটাই কিন্তু আজকে একটা আনন্দের খবর। যারা এখানে ইন্ডিয়া থেকে আসে তাদের জন্য এখানে ড্রাইভিং করাটাই একটুখানি মুশকিলের, কারণ আমাদের ইন্ডিয়ার ড্রাইভিং আর এখানকার ড্রাইভিংটা সম্পূর্ণ ডিফারেন্ট। প্রথমে যখন সুকান্ত এখানকার ড্রাইভিং স্কুলে শিখতে যেত, তখন ও ভাবতো যে খুব ইজিলি পেয়ে যাব, কিন্তু তা নয়, এখানে অনেক জিনিস মাথায় রেখে তারপরে কিন্তু চালাতে হয়। তো যাই হোক, একদিন তোমাদেরকে এই বিষয়ে গল্প করব। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।